অনন্যা তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসে দেখে বয়ফ্রেন্ড অনেক সস্তা পোশাক পরে এসেছে। এটা দেখে অনন্যা বলে, তোমাকে দেখে তো কোনোভাবেই মনে হয় না যে তুমি বড়লোক, কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে তোমার অনেক টাকা পয়সা আছে। এর ভেতরে একজন দিনমজুর অনন্যার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে এবং তার সাথে ভালো মন্দ জিজ্ঞেস করে চলে যায়। এটা দেখে অনন্যা বলে, ও তাহলে এরাই তোমার বন্ধু? তুমি তাহলে মানুষকে এভাবেই ধোকা দাও? নিজের প্রোফাইলে তো দিয়ে রেখেছো তুমি নাকি MBA পাশ করেছো, কিন্তু তোমাকে দেখে তো মনেই হয় না। অনন্যার বয়ফ্রেন্ড এতক্ষণ চুপচাপ শুনলেও এবার বলে, এবার তুমি চুপ করো, তুমি জানো যে আমি কি করি? আমাকে দেখে হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু আমি মাস্টার্স পাশ করা একটা ছেলে, তুমি আমাকে এভাবে বলতে পারো না। আমার হয়তো ছোট্ট একটা দোকান আছে, কিন্তু ওই দোকান থেকে আমি অনেক বেশি লাভ করি, আর আমার দোকানে দিনমজুর থেকে শুরু করে বড় লোক সবাই খেতে পারে। আমি বড় বড় রেস্টুরেন্টের মতো বেশি টাকায় সেল করি না, কম টাকায় সেল করি, কিন্তু বেশি সেল করি আর লাভও বেশি করি। এই কথাগুলো শুনে অনন্যা আবারও তার সাথে ভালো ব্যবহার করে। তবে অনন্যার বয়ফ্রেন্ড অনন্যাকে আর ভালোবাসে না, কারণ সে তার আসল রূপটা জেনে গিয়ে সেখান থেকে চলে যায়।